নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। পোনা মাছ বা বাটা মাছ, এই মাছ দিয়ে আজ আলু বেগুনের একটা রেসিপি বানাচ্ছি। প্রথমে মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, আলুগুলো গুল করে কেটে নিয়েছি, আলুর মধ্যেও হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলোকেও এইভাবে আমি গুল করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আজ এই রেসিপিটা বানাচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ। এগুলো আমি রুই মাছের পোনা নিয়েছি। আলুর মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো ছোটো মাছে দিয়ে এই রেসিপিটা বানানো যায়। বেগুনের মধ্যেও লবণ হলুদ দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মেখে নেব। মাছটাও হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আলু বেগুন সব আলাদা আলাদা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, আর একটা বাটির মধ্যে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর নিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া একটু বেশি দেব, একটু ঝাল করে বানাবো রেসিপিটা। সব কিছু দিয়ে জল দিয়ে গুলে রাখছি এখন, এতে করে গুঁড়া মশলাগুলো সফট হবে। কড়াইয়ে তেল দিয়েছিলাম, কড়াইটা অনেক গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়েছি, তাই মাছ আমি একসাথে সব মাছ ভাজবো না। অল্প তেল দিয়ে এইভাবে ভাজলে, মাছ 3-4টে করে দিয়ে ভাজলে সুবিধে হবে। প্রথমে 3টে মাছ দিয়ে দিয়েছি, এগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। পোনা মাছ দিয়ে এইভাবে আলু বেগুনের রেসিপি বানালে বেশ ভালো লাগে। আমি অনেক সময় মাছের রেসিপির মধ্যে পেঁয়াজটা ব্যবহার করি না, কিন্তু আজ পোনা মাছের এই রেসিপির মধ্যে পেঁয়াজটা দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলোও এখন একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে 3টে করে দিয়ে দিলাম। এগুলোকেও একবার উল্টে পাল্টে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইভাবে মাছ ভাজলে অল্প তেলে খুব সুন্দর করে মাছ ভাজা হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ভাজবো, যাতে ভাজার সময় আলুগুলো কিছুটা নরম হয়ে যায়। 50%-এর মতো আলু সেদ্ধ হয়ে যায়, তবে বেগুনের সাথে ভালো লাগবে। তা না হলে বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আলু শক্ত থাকবে, তো বেগুন ভেঙে যাবে, ভালো লাগবে না। আলুগুলোকে একইভাবে বারবার নাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা আজ পোনা মাছ দিয়ে বানাচ্ছি। এটা যে কোনো ছোটো মাছ দিয়ে বানালে ভালো লাগে খেতে। আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিলে ঝালটাও খুব ভালো হয়।
আজ আমার ঘরে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, তাই লাল লঙ্কা গুঁড়াটা একটু বেশি দিয়েছি এর মধ্যে। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দিলাম, এই অল্প তেলের মধ্যে বেগুনগুলো ভাজবো। বেগুন ভাজতে সময় খুব বেশি তেল দিতে যাবেন না, বেগুন তেলটা টেনে নেয় তাড়াতাড়ি, তাই অল্প তেল দিয়ে বেগুনগুলো ভাজছি। বেগুনগুলোকেও একটু লাল করে ভাজবো। আমি এখানে চিকন বেগুনগুলো নিয়েছি, তাই গুল গুল করে কাটার দরুন দেখতেও খুব সুন্দর হয়েছে। বেগুনগুলোকেও বারবার নাড়িয়ে ভেজে নিলাম। বেগুনগুলো একটু শক্ত রাখতে হবে। এগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এগুলাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ হবে। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর 5 ফোড়নে দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, যাতে করে এই রেসিপির গন্ধটা খুব সুন্দর হবে। 5 ফোড়নের সাথে পেঁয়াজের গন্ধটা খুব ভালো লাগে। পেঁয়াজটাকেও একটু মুচমুচে করে ভাজতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজটাকে বারবার নাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। গুলে রাখা মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়া মশলা এইভাবে জলের মধ্যে গুলে যে কোনো রেসিপির মধ্যে দিলে খুব ভালো হয়, আর রেসিপির সাথে মশলাটা খুব সুন্দর মিশে ভিজিয়ে রাখার দরুন মশলাটা সফট হয়ে যায়। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এই রেসিপির মধ্যে তেলটা একটু বেশি লাগবে, সব কিছু আমি ভেজে ব্যবহার করছি এর জন্য। বারবার নাড়িয়ে এইভাবে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য জল। বেগুনটা এখন আমি দেবো না, বেগুনটা সব শেষে মাছের সাথে দেব। ঝোলটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব।
এই রেসিপিটা একটু ঝুলঝুল হবে, তাই জলটা একটু বেশি দিয়েছি এখানে। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের হিটটা কম করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সম্পূর্ণরূপে। আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি, তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, তাই বেগুনটা এখন দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছও দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আজ আলু বেগুন দিয়ে পোনা মাছের রেসিপিটা বানাচ্ছি, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন এর টেস্টটা কীরকম হলো। মাছ দিয়েও আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, এতে করে মাছের ভিতরেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আলতু হাতে মাছগুলোকে উপর নিচ করে দিচ্ছি। খুব সুন্দর একটা পোনা মাছের ঝোল রেসিপি বানিয়ে নিলাম। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা, যেহেতু এর মধ্যে লাল লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করে বানিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তৈরি করে নিলাম পোনা মাছের একটা নতুন রেসিপি।